আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান, অধ্যায় হচ্ছে রেওয়া মিল। এবং রেওয়া মিলের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে সব হিসাব রেওয়া মিলে যাবে না বা অন্তর্ভুক্ত হবে না। যে সব হিসাব রেওয়া মিলে যাবে না বা অন্তর্ভুক্ত হবে না, এরকম বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। যেমন আমরা যখন রেওয়া মিল করতে যাব, তখন রেওয়া মিল করার সময় আমাদের অনেকগুলো হিসাবের নাম উল্লেখ থাকবে। সেই হিসাবের মধ্যে যদি প্রারম্ভিক মজুদ পণ্য এবং সমাপনী মজুদ পণ্য এই দুটি হিসাব উল্লেখ থাকে, তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে যাবে, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে যাবে না। আবার অনেকগুলো হিসাবের মধ্যে যদি প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ এবং সমন্বিত ক্রয় এই তিনটি হিসাব উল্লেখ থাকে, তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে যাবে না, সমাপনী মজুদ এবং সমন্বিত ক্রয় রেওয়া মিলে যাবে। এখন অনেক স্টুডেন্ট আছে যারা প্রারম্ভিক এবং সমাপনী বিষয়টি বোঝে না। প্রারম্ভিক হচ্ছে বছরের শুরু এবং সমাপনী হচ্ছে বছরের শেষ। আমি আবার বলছি, প্রারম্ভিক হচ্ছে বছরের শুরু এবং সমাপনী হচ্ছে বছরের শেষ। এখন 2 নম্বর বিষয়, প্রারম্ভিক মণিহারি রেওয়া মিলে যাবে, সমাপনী মণিহারি রেওয়া মিলে যাবে না। প্রারম্ভিক মণিহারি রেওয়া মিলে যাবে, সমাপনী মণিহারি রেওয়া মিলে যাবে না। 3 নম্বর, প্রারম্ভিক চলতি সম্পদ ও চলতি দায় রেওয়া মিলে যাবে না। প্রারম্ভিক মানে কি? বছরের শুরু। যদি কোনো চলতি হিসাব এবং চলতি দায় বছরের শুরুতে লিপিবদ্ধ থাকে, তাহলে সেগুলো রেওয়া মিলে যাবে না। আবার যদি সেই চলতি সম্পদ এবং চলতি দায়গুলো যদি বছরের শেষ মানে সমাপনী হয়, তাহলে সেটি রেওয়া মিলে যাবে। এখন চলতি সম্পদ এবং চলতি দায়গুলো বলতে অনেকগুলো হিসাবকেই বুঝিয়ে থাকে, কিন্তু রেওয়া মিলের ক্ষেত্রে চলতি সম্পদ এবং চলতি দায় বলতে যাদেরকে আমরা বুঝে থাকি সেগুলো হচ্ছে যেমন নগদ তহবিল, নগদ জমা, হাতে নগদ, নগদ উদ্বৃত্ত, ব্যাংক জমা, ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক তহবিল, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে চলতি সম্পদ। এদের পাশে যদি বছরের শুরুর তারিখ উল্লেখ থাকে, তাহলে সেগুলো রেওয়া মিলে যাবে না। কিন্তু এদের পাশেই যদি বছরের শেষের তারিখ উল্লেখ থাকে, তাহলে সেগুলো রেওয়া মিলে যাবে। যেমন চলতি দায়, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় নোট, প্রদেয় হিসাব, পাওনাদার। এদের পাশে যদি বছরের শুরুর তারিখ উল্লেখ থাকে, তাহলে রেওয়া মিলে যাবে না। আর যদি এদের পাশেই বছরের শেষের তারিখ উল্লেখ থাকে, তাহলে সেগুলো রেওয়া মিলে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই বুঝে ফেললাম যে কোন কোন হিসাব রেওয়া মিলে যাবে না বা অন্তর্ভুক্ত হবে না। আমরা যদি এই সমস্ত বিষয়গুলো মুখস্থ করে ফেলি, তাহলে সেক্ষেত্রে রেওয়া মিলের এই বিষয়গুলো আর আমাদের সমস্যা থাকবে না। আশা করি সকলে বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ।